নেত্রকোনায় জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা বাড়িতে কাউকে খুঁজে পায়নি পুলিশ। তবে সেখান থেকে বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও খেলনা AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। সরঞ্জামগুলো জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় বলে দাবি পুলিশের। পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ওই এলাকার প্রফেসর আব্দুল মান্নানের ফিশারিতে জঙ্গি আস্তানা থাকার খবর পেয়ে শুক্রবার রাতে এলাকা ঘিরে ফেলে পুলিশ। পরে প্রাথমিক অভিযান চালিয়ে একটি পিস্তল ও 17 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে নেত্রকোনা সদরে কোথাও একটা জঙ্গি আস্তানা বা জঙ্গির প্রশিক্ষণের একটা কেন্দ্র রয়েছে, এবং তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে। একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, এটা প্রশিক্ষণে যা যা লাগে প্রতিটা আইটেমই আমরা এখানে মোটামুটি পাই। জঙ্গি আস্তানার আরো খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবুল চন্দ্র দাস। দেবুল, জঙ্গি আস্তানা থেকে আর কি কি উদ্ধার করা হয়েছে, কাউকে গ্রেফতার এবং কাদের এই আস্তানা সেই সম্পর্কে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যে বিল্ডিংটি রয়েছে, ওই বিল্ডিংটিতে কিন্তু যে জঙ্গির একটা আস্তানা এবং জঙ্গির যে প্রশিক্ষণ কেন্দ্র, এটা কিন্তু পুরোপুরি পুলিশ প্রশাসন কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু আপনার ঢাকা থেকে যে অ্যান্টি টেরোরিজম যে টিম, তারা এখানে আসছে, তারা কিন্তু কাজ করছে, ভিতরে কাজ করছে। পুলিশ সদস্যরা যারা আছেন তারা কিন্তু এখানে কাজ করছে। গতকাল থেকে কিন্তু কন্টিনিউ তারা কাজ করে যাচ্ছে। তারা কিন্তু এখন অভিযান কিন্তু তাদের চলমান রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু যে আগে যে যা যা পেয়েছিল এখন সেগুলাই কিন্তু নতুন করে কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত তারা পায়নি। তো এখানে কিন্তু অ্যান্টি টেরোরিজমের যে কর্মকর্তা আছেন তারা একদম ব্রিফ করেছিলেন, এবং যে আগে যে তথ্য ছিল সেই তথ্যই কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু আটক করতে পারেনি। তারা যখন পুলিশের উপস্থিতি টের পেয়ে কিন্তু তারা কিন্তু পালিয়ে যায়। কিন্তু এখানে একটা কিন্তু সবার কাছে একটা প্রশ্ন, যেহেতু আগে থেকেই তারা এটাকে নজরদারিতে রেখেছিল, কিন্তু কেন তাদেরকে আটক করতে পারেনি? এটি কিন্তু এখানে কিন্তু একটা সবার কাছে একটা কিন্তু জনমনে একটা কিন্তু প্রশ্ন রয়েছে। তো তারা কিন্তু ইতিমধ্যে কাজ করছে। আ আ আ আজকে সারাদিন সম্ভবত লাগতে পারে অভিযান সম্পন্ন করতে। পরবর্তীতে তারা কিন্তু সমাপ্তির যে আছে, তো তখন তারা ব্রিফ করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে কিন্তু এই ছিল এখানকার যে সর্বশেষ পরিস্থিতি।